প্রিয় দর্শক, ছোট্ট মনে ছোট্ট কথা, না বললে নয়, বললে দোষ, না বললে পাপ। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ এবং পাকিস্তান এর ভিতর ভাষার দিক দিয়ে কিছু পার্থক্য আছে, কিন্তু শাসনের দিক থেকে একই রূপ। পাকিস্তানের রূপে আর্মিদের একটি অংশ সবসময় ক্ষমতা প্রভাব ফেলে, আর বাংলাদেশের নিয়ম নীতিতেও একই অবস্থা। অতএব বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে তেমন কোনো পার্থক্য পাচ্ছি না। আগামী ভবিষ্যতে বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপে যাচ্ছে শুধু বাংলা ভাষা, আর ওদেশে উর্দু ভাষা, এই পার্থক্য আছে। বাংলাদেশে যেমন আগে সে বলছিল যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, আস্তে আস্তে আমাদেরও এইভাবে হচ্ছে কি না জানি না ভাই, বোকা মানুষ তো বুঝতে পারি না। কিন্তু অনেক জিনিস, যেমন কায়দা আজম চিন্নাকে একদম নিষিদ্ধ করছে, বাংলাদেশের আওয়ামী লীগকেও কিন্তু এইভাবে নিষিদ্ধ। আর জুলাই সনদ এটা বাস্তবায়ন হলে ৭১-এর পূর্বের কিছু এই হিন্দু গোবতন পয়লা বৈশাখ মানে পিছনে সবগুলো বাতিল, নূতন করিয়া করো। খেলা জমে গেছে, দেখা হবে। ৭১ করো, আওয়ামী লীগ আর বিএনপি ভইরে দেবে একবারে, খবর আছে তোমাদের। ৭১ করো, মুক্তিযোদ্ধা বলো, অমুক সেক্টরে করো, অমুক হয়েছে, আর কতিবার বানালে গেছে, লইয়ে গেছে, এখন ঠেকাও। এনসিপিওয়ালারা বলেছে যা বলিব তাই করিতে হইবে, না খবর আছে। মানলে ভালো, না মানলে রাস্তায় নামবে। আওয়ামী লীগ বাদ, বিএনপিও বাদ। ২৪ সাল শুরু, ৭১-এর যাদের যে অবদান সব গুদি মুছে গেল। নূতন বাংলাদেশের নূতন নিয়ম, নূতন পাকিস্তানের কিছু অংশের নিয়মই চলিবে। খালি ৭১ করলো, হিন্দু মতন একবারে ৩৪ মাস শেষ, ২৪ সাল শেষ। এখন নূতন কি হবে? ৭১-এর এলো ওই পর্যন্ত ছিল, এখন নূতন গিয়ে স্বাধীনতা করছে। ভারতের থেকে আগে হলো পাকিস্তানের, তা বাংলাদেশে স্বাধীনতা হয়েছিল, আর এখন হলো বাংলাদেশ থেকে পাকিস্তানে গেল, জাগার গুটি জায়গায় চলে গেল। খবরে মা ভাইদন তোর বিয়ে দিয়ে ৭ গোষ্ঠী খেলাম সোদেন কয় কি কব বা দুঃখের কথা, ফুরেল নাই যে গুদের বেতা। আওয়ামী লীগ আর বিএনপি গুদ মারামারি করো, গুদের বেতে একটারও ইয়ে হবে না। লাইক শেয়ার কমেন্টে জানতে চাই।